hello the student of class 7 দেখো এর আগের ভিডিওয় তোমরা 8 পর্যন্ত দেখেছো 8 দাগ 17 অধ্যায়ের অর্থাৎ কোষে দেখি 17 আজকে 9 দাগের থেকে শুরু হচ্ছে। দেখো একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ রয়েছে, অর্থাৎ প্রস্থ যদি 2 হয় তাহলে দৈর্ঘ্য হবে 2 মিটার, হলে দৈর্ঘ্য হবে 2 দুগুণে 4 মিটার। প্রস্থ যদি 3 মিটার ধরা হয় তাহলে দৈর্ঘ্য হবে আমাদের কত? 3 দুগুণে 6 মিটার। প্রস্থ যদি x ধরা হয় তাহলে দৈর্ঘ্য হবে 2x মিটার। গোটা মঞ্চে ত্রিপল দিয়ে ঢাকা দিতে 6,048 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য ও প্রস্থ কত হিসাব করি। তাহলে দেখো এখানে কি কি দেওয়া রয়েছে। এখানে রয়েছে যে ত্রিপল দিয়ে ঢাকতে 6,048 টাকা খরচ হচ্ছে এবং প্রতি বর্গ মিটারে খরচ হচ্ছে ত্রিপলের দাম হচ্ছে 21 টাকা। প্রতি বর্গ মিটার ত্রিপলের দাম হচ্ছে 21 টাকা, অর্থাৎ 21 টাকায় ত্রিপল পাওয়া যাবে 1 বর্গ মিটার। তাহলে আমাদের এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ দেওয়া রয়েছে, কিন্তু এখানে কোনো ক্ষেত্রফলও দেওয়া নেই, দৈর্ঘ্যও দেওয়া নেই, প্রস্থও দেওয়া নেই। তাদের আমাকে কি বের করতে হবে? এখানে বলেই দেওয়া আছে যে প্রতি বর্গ মিটারে ত্রিপলের দাম হচ্ছে 21 টাকা। তাহলে এই যে 6,048 টাকা রয়েছে, একে প্রথমে 21 দিয়ে ভাগ করলে আমরা এই মঞ্চটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তারপর দৈর্ঘ্য এবং প্রস্থ বের করব। ধরি মঞ্চটির প্রস্থ ইকুয়াল টু x মিটার, অতএব দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ, প্রশ্নের মধ্যে রয়েছে। অতএব দৈর্ঘ্য ইকুয়াল টু 2x মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? অতএব আয়তাকার মঞ্চটির ক্ষেত্রফল ইকুয়াল টু, দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি বলে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। অতএব এখানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ ইকুয়াল টু কত হবে? দৈর্ঘ্য আমাদের কত রয়েছে? 2x। তাহলে 2x ইন্টু এখানের প্রস্থ রয়েছে x মিটার, তাহলে x বর্গ মিটার। মিটার গুণ করলে বর্গ মিটার হয়, অর্থাৎ 2x মিটার, এবং এখানে x মিটার রয়েছে, অর্থাৎ মিটার আর মিটার গুণ হচ্ছে, তাহলে বর্গ মিটার হয়ে যাচ্ছে। ইকুয়াল টু 2x স্কোয়ার বর্গ মিটার। এটা হচ্ছে অভিনয় মঞ্চটির ক্ষেত্রফল। এরপর দেখো বলে দেওয়া আছে যে 1 বর্গমিটার ত্রিপলের দাম, ত্রিপল দিয়ে যখন মঞ্চটি ঢাকছে তখন 1 বর্গমিটার ত্রিপলের দাম হচ্ছে 21 টাকা। তাহলে 21 টাকা দাম হয় 1 বর্গমিটার ত্রিপলের। 1 বর্গমিটার ত্রিপলের তাহলে 1 টাকা দাম হবে 1/21 বর্গমিটার ত্রিপলের। তাহলে কত আমাদের রয়েছে? 6,048 টাকা। তাহলে 6,048 টাকা দাম হবে কত বর্গমিটার ত্রিপলের? এখানে 6,048/21 ইকুয়াল টু, আমাদের এখানে যদি আমরা ভাগ করি
তাহলে ভাগফল হবে আমাদের 288 বর্গমিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল, অতএব আমাদের মঞ্চের ক্ষেত্রফল, অতএব আমাদের এই কী বলেছে, মঞ্চটির, অর্থাৎ কোন মঞ্চ, যে অভিনয় মঞ্চ রয়েছে সেই অভিনয় মঞ্চের ক্ষেত্রফল, মঞ্চটির ক্ষেত্রফল ইকুয়াল টু 288 বর্গমিটার। তাহলে দেখো এখানে আমাদের মঞ্চটির ক্ষেত্রফল কত বের হয়েছে, 2x² বর্গমিটার, আর এখানে বের হয়েছে ক্ষেত্রফল 288 বর্গমিটার। অর্থাৎ এই ক্ষেত্রফল ইকুয়াল টু এই ক্ষেত্রফল হবে, দুটো সমান হচ্ছে। তাহলে দেখো শর্তানুসারে শর্তানুসারে 2x² ইকুয়াল টু 288, 2x² ইকুয়াল টু 288। তাহলে x² ইকুয়াল টু কত হবে, বা যেহেতু মাঝখানে রয়েছে সমান চিহ্ন, x² ইকুয়াল টু 288 বাই 2 ইকুয়াল টু 144, বা x ইকুয়াল টু হবে, দেখো এখানে স্কোয়ার ছিল, স্কোয়ারের অর্থ হচ্ছে বর্গ, কিন্তু এখানে স্কোয়ারটা হাটিয়ে দিচ্ছি, অর্থাৎ বর্গমূল করে নিচ্ছি। স্কোয়ার হাটিয়ে দেওয়ার অর্থ হচ্ছে বর্গমূল হবা। তাহলে এখানে বর্গমূল এর করতে হবে, তাহলে বর্গমূল আমরা এখানে রুট নিয়ে নিই 144। তাহলে 144-এর বর্গমূল কত হয়, বা x ইকুয়াল টু 12, 12 12 144 হয়। তাহলে 144-এর বর্গমূল হচ্ছে আমাদের 12। তাহলে মঞ্চটির প্রস্থ হচ্ছে 12 মিটার, অতএব মঞ্চটির প্রস্থ ইকুয়াল টু 12 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে, এবং মঞ্চটির দৈর্ঘ্য ইকুয়াল টু হবে 2 মানে 2x, তাহলে 2 গুণিত 12 ইকুয়াল টু 24 মিটার। এটা হবে অ্যান্সার। দেখো এরপর 10-এর অঙ্কটা দেখো, 10-এর দাগে, নাজরিন তার 5.5 মিটার লম্বা ও 1.25 মিটার চৌড়া শাড়িতে দৈর্ঘ্যের বরাবর 2.5 সেমি চৌড়া জরির পাড় বসাবে এবং চৌড়ার দিক বরাবর 5 সেমি চৌড়া জরির পাড় লাগাবে। শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জরি থাকবে হিসাব করি। জরি ছাড়া শাড়ির ক্ষেত্রফল কত হিসাব করি। তাহলে দেখো শাড়িটার লম্বা কত মিটার তা দেওয়া রয়েছে, প্রস্থ কত মিটার তাও দেওয়া রয়েছে, এবং দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চৌড়া একটা জরির পাড় বসাচ্ছে, আবার প্রস্থ বরাবর 5 সেমি চৌড়া জরির পাড় বসাচ্ছে। তাহলে শাড়িতে মানে যে শাড়ির মানে ক্ষেত্রফল কত হবে ওই জরি বাদ দিয়ে, এবং জরির ক্ষেত্রফল কত হবে সে দুটো বের করতে বলা হয়েছে। তাহলে দেখো কিভাবে অঙ্কটা সলভ করা হবে। এখানে শাড়িটির দৈর্ঘ্য রয়েছে, শাড়িটির দৈর্ঘ্য ইকুয়াল টু 5.5 মিটার, আর প্রস্থ ইকুয়াল টু আমাদের রয়েছে, আমাদের কত বলা হয়েছে প্রস্থ এখানে, যে 1.25 মিটার, 1.25 মিটার। অতএব এখানে আমরা লিখতে পারি, অর্থাৎ এই যে শাড়ি
আমি ধরে নিচ্ছি এখানে এ বি সি ডি, এই এ বি সি ডি শাড়ির দৈর্ঘ্য, অর্থাৎ এদিকে শাড়ির দৈর্ঘ্য রয়েছে 5.5 মিটার। আর এই যে এডি অর্থাৎ এখানে প্রস্থ বা বিসি প্রস্থ কত রয়েছে 1.25 মিটার। তাহলে দেখো, তাহলে টোটাল শাড়িটার আমাদের ক্ষেত্রফল কত হচ্ছে সেটা আমরা প্রথমে বের করে নিই। অতএব শাড়িটির মোট ক্ষেত্রফল ইকুয়াল টু, দেখো এখানে আয়তক্ষেত্রাকার আছে, এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, তাহলে শাড়ি আয়তক্ষেত্রাকারে থাকে, লম্বা বেশি থাকে এবং চৌড়াটা কম থাকে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তোমরা জানো। তাহলে দৈর্ঘ্য রয়েছে আমাদের কত এখানে 5.5 মিটার, তাহলে 5.5 মিটার ইন্টু প্রস্থ কত রয়েছে 1.25 মিটার, তাহলে 1.25 মিটার ইকুয়াল টু আমাদের কত হবে 5.5 এবং 1.25 গুণ করে আমাদের হচ্ছে 6.875 বর্গমিটার। মিটার গুণিত মিটার সমান বর্গমিটার হয়, তাহলে বর্গমিটার, অর্থাৎ শাড়িটির মোট ক্ষেত্রফল হচ্ছে বর্গমিটার। আবার দেখো আমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রস্থ বরাবর কি বলেছে আমাদের, যে 2 সেন্টিমিটার, অর্থাৎ এখানে 2.5 সেন্টিমিটার চৌড়া রয়েছে এখানে, আর এইখানে রয়েছে 5 সেন্টিমিটার চৌড়া, 5 সেন্টিমিটার চৌড়া, অর্থাৎ দৈর্ঘ্যের দিক থেকে আমাদের কমছে 5 সেন্টিমিটার এবং এইদিকেও 5 সেন্টিমিটার, অর্থাৎ দুদিকে মানে জরি বসানো হচ্ছে, এইখান থেকে এইখান পর্যন্ত জরি বসানো হচ্ছে, আবার এইখান থেকে এইখান পর্যন্ত জরি বসানো হচ্ছে। তাহলে এইখান থেকে এইখানেও জরি বসানো হচ্ছে, তাহলে এইখানেও আমাদের কত হবে 2.5 সেন্টিমিটার। দেখো এখানে বলা রয়েছে যে দৈর্ঘ্য বরাবর, শাড়ির দৈর্ঘ্য বরাবর 2.5 সেন্টিমিটার চৌড়া জরির পাড় বসবে এবং চৌড়ার দিক বরাবর 5 সেন্টিমিটার চৌড়া জরির পাড় বসবে। তাহলে দৈর্ঘ্য বরাবর হচ্ছে 2.5 এবং প্রস্থ বরাবর হচ্ছে 5 সেমি। তাহলে দেখো কি হচ্ছে আমাদের এখানে 5 সেমি এদিকেও আর এইদিকেও 5 সেমি কমে যাচ্ছে, তাহলে জরি বসানো হচ্ছে, অর্থাৎ শাড়িটির টোটাল যে ইয়াটা সেই জরি পাড়টা বাদ দিয়ে আমাদের এইটুকুটা রয়েছে শাড়িটা, এই যে এইটা রয়েছে আমাদের শাড়ির অংশটা। তাহলে আমাদের কি হচ্ছে এইখানে কমে যাচ্ছে শাড়ির অংশটা জরির পাড় বাদ দিয়ে, তাহলে বাকি শাড়ির অংশ রয়েছে, এইখানেও জরির পাড় বাদ দিয়ে বাকি শাড়ির অংশ রয়েছে, এইদিকেও জরির বাদ দিয়ে বাকি শাড়ির অংশ রয়েছে, এখানেও জরির বাদ দিয়ে বাকি অংশ শাড়িটা রয়েছে। তাহলে দেখো আমাদের প্রতিদিকে এখানে আমাদের কমছে 2.5, এইদিকেও কমছে 2.5, আবার এইদিকে কমছে 5 সেমি আর এইদিকে 5 সেমি। তাহলে দেখো আমাদের কি হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ কম করে। তাহলে দেখো আমরা প্রথমে বের করে নিই যে 2.5 সেমি সমান কত মিটার হবে, যেহেতু এগুলো মিটার দেওয়া আছে। তাহলে আমাদের মিটার করতে গেলে কি করতে হয়, দেখো এখানে আমি এর আগের ভিডিও, প্রথম ভিডিও তোমরা দেখেছ যে মিলি সেন্টি ডেসি তারপরে ছিল মিটার, অর্থাৎ এখানে রয়েছে আমাদের সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার রয়েছে 2.5, আমাদেরকে যেতে হবে কোথায় মিটার ঘরে। তাহলে কটি ঘর যেতে হচ্ছে, এইখানে 1 অর্থাৎ 10 আর এইখানে 1 অর্থাৎ 10। যদি আমরা মিলির থেকে মিটারের দিকে বা কিলোমিটারের দিকে যাই তাহলে কি হয়, তাহলে আমাদের কি করতে হয়, আমাদের করতে হয় ভাগ,
অর্থাৎ এখানে সেন্টিমিটার থেকে আমরা যদি মিটারের দিকে যাই তাহলে আমাদের কী করতে হবে, ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে, এখানে 10 গুণিত এখানে 10, অর্থাৎ 10 গুণিত 10 সমান 100। তাহলে 100 দিয়ে আমরা প্রথমে এই যে 2.5 রয়েছে তাকে আমরা ভাগ করে নেব, তাহলে আমাদের মিটার হয়ে যাবে। অতএব 2.5 বাই 100 ইকুয়াল টু আমাদের দেখো ভাগ করে হবে 0. তাহলে দেখো এখানে ভাগটা আমি করে দেখে দিচ্ছি তোমাদের। 100 দিয়ে আমাদের ভাগ করতে হবে 2.2, এই 2.5, অর্থাৎ এখানে পয়েন্ট রয়েছে, তাহলে আমাদের গোটা সংখ্যা রয়েছে 2। তাহলে 100 দিয়ে 2কে তো ভাগ করা যাবে না, তাহলে আমরা প্রথমে দশমিকটা হাটিয়ে নিই, দশমিকটা তুলে নিয়ে এখানে দশমিকটা দিয়ে দিই। তাহলে কত হচ্ছে, 25 হচ্ছে। কিন্তু তবু ভাগ করা যাবে না, যেহেতু 125-এর থেকে বেশি, তাই এখানে আবার একটি শূন্য নিয়ে নিতে হচ্ছে। তাহলে আমাদের এখানে একটা শূন্য নিয়ে নিই, এরপর ভাগ করা যাবে 2 100 200 হবে, তাহলে এখানে 2 হচ্ছে, এখানে 200 হচ্ছে। এরপর দেখো এখানে 50 রয়ে যাচ্ছে, নেমে যাচ্ছে। এরপর দেখো 100 দিয়ে কিন্তু ভাগ করে যাচ্ছে না, তাহলে আবার কি করি, এখানে দশমিক রয়েছে, দশমিকের জন্য আবার একটি শূন্য পেয়ে যাব। তাহলে কত হচ্ছে, এখানে 5 100 500 হবে, তাহলে এখানে 500। তাহলে আমাদের কত হচ্ছে, এখানে ভাগফল হচ্ছে 0.025, অর্থাৎ 0.025 মিটার। এটা হয়ে যাচ্ছে মিটার, যেহেতু আমরা 100 দিয়ে ভাগ করছি, তাহলে আমাদের মিটারে চলে এসেছে। অনুরূপভাবে আমরা 5 সেন্টিমিটারকেও ভাগ করে নিই, তাহলে 5 সেমি ইকুয়াল টু 5/100। তাহলে দেখো আমরা আগেরটায় আমি 100 দিয়ে ভাগ করে নিয়েছিলাম, এখানে দশমিকটা আমি তুলে দিয়েছিলাম, আর 25 হয়েছিল, তবু 100কে ভাগ করা যাচ্ছিল না, তার জন্য আবার একটা শূন্য নিয়েছিলাম, তাহলে ভাগ করা গেছিলো। কিন্তু এখানে দেখো ভাগটা কি হচ্ছে, 100 দিয়ে আমরা 5কে ভাগ করছি, তাহলে এখানে 5 রয়েছে, এখানে কিন্তু দশমিক তোলার নেই। তাহলে কি করব, প্রথমে একটা দশমিক নিয়ে নিব, দশমিক নিয়ে নিলে কত হচ্ছে, এখানে একটা শূন্য, দশমিকের জন্য একটা শূন্য পাওয়া যাবে। তবু ভাগ করা যাচ্ছে না, এখানে হচ্ছে 100 বেশি 50-এর থেকে, তাহলে এখানে আবার একটি শূন্য নিয়েছি, তাহলে আমাদের এখানে আর একটা শূন্য নিয়েছি, তাহলে কত হচ্ছে, 500 হচ্ছে। তাহলে 5 100 500 হয়, তাহলে এখানে আমাদের হচ্ছে 500, অর্থাৎ আমাদের কত হচ্ছে 0.05 ইকুয়াল টু আমাদের কত হবে, তাহলে এখানে 0.05 মিটার। এটা রাফ, এটা হচ্ছে আমাদের রাফ। তাহলে আমাদের 5 সেন্টিমিটার সমান হচ্ছে 0.05 মিটার। অতএব পার বাদে শাড়ির দৈর্ঘ্য ইকুয়াল টু, দেখো পার বাদে শাড়ির দৈর্ঘ্য কি হবে, তাহলে দৈর্ঘ্যটা দেখো এখানে 5 সেন্টিমিটার কমেছে এদিকে, আবার এখানে 5 সেন্টিমিটার এদিকে কমেছে, অর্থাৎ দুই দিকে 5 সেন্টিমিটার কমে গেছে। তাহলে দেখো কি হবে, আর আবার প্রস্থ এদিকে 2.5 সেন্টিমিটার কমেছে, আর এদিকেও 2.5 সেন্টিমিটার কমে গেছে, এরকম। আর এখানে দেখো যে দৈর্ঘ্য রয়েছে আমাদের 5.5 মাইনাস যাচ্ছে এখানে 0.05 ইন্টু 2, দুদিকেই কমছে, তাহলে 2 এত মিটার ইকুয়াল টু আমাদের হবে এখানে 5.4 মিটার। আবার পার বাদে শাড়ির প্রস্থ হবে 1.25 মাইনাস, এদিকে কমছে কত করে, কমছে আমাদের 0.025 ইন্টু 2, দুদিকে কমছে, তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম, ইকুয়াল টু আমাদের হবে 1.25 মাইনাস 0.025
0.05 মিটার ইকুয়াল টু 1.2 মিটার। অতএব পাড় বাদে শাড়ির ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য কত হয়েছে আমাদের 5.4 মিটার ইন্টু 1.2 মিটার ইকুয়াল টু আমাদের গুণ করে হবে 6.48 বর্গমিটার। দেখো এখানে পাড় বাদে শাড়ির ক্ষেত্রফল পেয়েছি আমরা 6.48 বর্গমিটার। এরপর আমরা জরির ক্ষেত্রফল তাহলে কত রয়েছে, কত জায়গা জুড়ে জরিটা রয়েছে শাড়ির মধ্যে, সেটা আমরা বের করে নিচ্ছি। অতএব জরির ক্ষেত্রফল ইকুয়াল টু আমাদের শাড়ির মোট ক্ষেত্রফল কত ছিল 6.875 বর্গ মিটার মাইনাস যদি এটা বাদ দেওয়া হয়, অর্থাৎ শাড়ির ক্ষেত্রফলটা বাদ দেওয়া হয়, মানে ওই পাড় বাদে শাড়ির ক্ষেত্রফলটা বাদ দিলে জরির ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাই মাইনাস 6.48 বর্গমিটার ইকুয়াল টু বিয়োগ করে হবে আমাদের 0.395 বর্গমিটার। অতএব জরির ক্ষেত্রফল হবে 0.395 বর্গমিটার। এটাই হবে আমাদের অ্যান্সার।